नमस्कार बंधुरा आज आमी बादाम पटल करब। पटलगुलोके चाकुर साहाज्ये चेचे निয়েছি। चेचे এই রকম টেরা টেরা করে কেটে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর পটলগুলো বেশ সাদা পটল ছিল, কচি কচি, কিন্তু তার মধ্যেও দু একটা এরকম পাকা বেরিয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তো পটলগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এক বাটি থেকে কম কাঁচা বাদাম নিয়েছি। এবার কাঁচা বাদামটাকে সুন্দর করে ভাজা করে নেব। যখন বাদামগুলো আমার পুটপুট করে ফুটবে তখন বুঝতে পারবো যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি নামিয়ে রাখবো। বাদামগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এদিকে আমাদের বাদামগুলোর খোসাও ছাড়তে শুরু করে দিয়েছে। বাদামটা এই সময় আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা উঠিয়ে রেখে দিয়েছি। এইদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরমই আছে। 4 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পটলটা ছাড়বো। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমি এর মধ্যে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। আমি হলুদ এখন ব্যবহার করব না। পটল ভাজতে হলে হলুদ ব্যবহার করলে পটলের তেলটা কালো হয়ে যায়, সেই জন্য পটলে কখনো হলুদ ব্যবহার করতে হয় না, করলেও খুবই অতি সামান্য। আমি সমস্ত পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলোকে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এদিকে আমি একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটাকে পেস্ট করে নিয়ে আসবো। আর এইদিকে আমি বাদামটা ছুলিয়ে রেখেছি আর কিছুটা সর্ষে, বাদাম আর সর্ষে একসঙ্গে পেস্ট করব, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট করে নিয়ে আসছি। এদিকে আমি সর্ষে আর বাদামটা যে পেস্ট করব তার মধ্যে আমি কিন্তু খানিকটা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হলো সর্ষেটা তিতো হবে না। পটলটা কিন্তু ভাজা করতে করতে আমাদের খুব সুন্দর লাল হয়ে এসেছে। এবার আমরা পটলটাকে উঠিয়ে দেব। একটা বাটিতে পটলগুলোকে আমি উঠিয়ে দিলাম। এই যে পটলগুলোকে ভাজা করে আমি উঠিয়ে দিলাম। আর কড়াইতে যে তেল আছে, আমার আর তেল দিতে হবে না। কড়াইতে যে তেল আছে, তেলের মধ্যে একটা পেঁয়াজ চপ করে রেখেছি, রাফলি করেছি। এই পেঁয়াজটাকে আমি ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভাজা করে নিতে হবে। গ্যাসের আগুনটাকে একটুখানি লো টু মিডিয়াম করে দিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না। আর আমি প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু অ্যান্সার দিয়ে থাকি। তবে এই পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে নেই। আমাদের পেঁয়াজগুলো কিন্তু বেশ সোনালি রং ধরে গেছে। এর চাইতে লাল করলে কিন্তু পেঁয়াজগুলো মিশবে না। এই সময় আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচ করে এটাকে এখন কষতে দেব। পটল ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, এখন আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু এখন আবার মশলা দিলাম সেই জন্য আমি লবণটা দিয়েছি। আর আমার 500 পটল ছিল। আর ঝালটা যে যেমন খাবে সেই রকম দেবে। আর আমি রঙটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সেইভাবে ঝাল লঙ্কার গুঁড়ো দেবে। এবার এটাকে সুন্দর করে লো মিডিয়াম আছে এটাকে কষতে দেবে। আর দেব সামান্য একটু হলুদ।
মশলা কিন্তু আমাদের খুব সুন্দর করে কষে এসেছে। যত স্লোভাবে মশলা কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। এবার আমি কি করব, বাদামটা আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়াম করব। আর এর মধ্যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে আবার কষাবো। এটা কিন্তু ঢাকনা ঢাকবো না, এইভাবেই কষাবো এটা, কেননা এর মধ্যে বাদাম দেওয়া আছে। আর বাদাম দেওয়া থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকে। এটা কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে। আমাদের এই বাদাম সর্ষেটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল রিলিজ না হয়। তেল বেরিয়ে আসলে তখন আমরা পটলগুলোকে ছেড়ে দেব। কড়াইতে কিন্তু একদম লাগতে দেওয়া যাবে না। কড়াইতে লেগে গেলে তবে কিন্তু এর টেস্ট অন্যরকম হয়ে যাবে। এই বাদাম থেকে দেখুন কতটা তেল বেরিয়েছে। এই সময় আমরা পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলোকে ছেড়ে লো টু মিডিয়াম করে এবারে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, সব পটলের সঙ্গে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। পটলটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি, মশলাগুলো সব মিশে গেছে। আমি 1 বাটি জল এটার মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে হাই করে দিলাম। তার কারণ হলো পটলটা তো আমরা ভাজা করেই রেখেছিলাম, ওটা 50% 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে, আর খানিকটা একটু সেদ্ধ করব। এটা কিন্তু আপনারা ঝোল রেখেও খেতে পারেন, আবার মাখা মাখাও খেতে পারেন। রুটি দিয়ে খেতে হলে একটু মাখা মাখা খাবেন, আর ভাত দিয়ে খেতে হলে একটু ঝোল রেখে খাবেন। এবার একটু কয়েক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। আমাদের কিন্তু বাদাম সর্ষে পটল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। সব থেকে শেষে আমরা একটু 1 চামচের মতন চিনি ব্যবহার করব। যারা চিনি খান না তারা চিনি দেবেন না, আর যারা চিনি খান তারা অবশ্যই কিন্তু চিনি দেবেন। আমি চিনি খাই না, তাই আমি 2টো সুগার ফ্রি দিয়ে দিলাম। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসবে। সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাদাম সর্ষে পটল তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দিয়েছি। আপনারা ঝটপট কিন্তু বানিয়ে ফেলুন। পটল থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।